নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকে একটা কার্ড রিডিং করবো। মোট 9টা কার্ড নেবো। এটা থেকে নেবো 3টে আর এটা থেকে নেবো 6টা। আমার প্রশ্ন হচ্ছে, তোমরা একে অপরের সাথে মন থেকে কতটা কানেক্টেড। আজকে মিউচুয়াল ফিলিংসই নেবো, তোমাদের পার্টনারের বা তোমাদের আলাদা হিসেবে নেবো না। 9টা কার্ডের মধ্যে তোমার ফিলিংসও থাকবে তোমার পার্টনারের জন্য, আর তোমার পার্টনারের ফিলিংসও থাকবে তোমার জন্য। মিউচুয়ালি নেবো, কিন্তু দুটো ডেক ইউজ করব যাতে রিডিংটা অ্যাকুরেট হয়। চলো প্রথমে এই 3টে থেকে নেব। দেখে নেবো যে তোমরা একে অপরের সাথে মন থেকে কতটা যুক্ত, এই সম্পর্কে তোমরা একে অপরের সঙ্গে মন থেকে কতটা যুক্ত। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে, যে মানুষটার জন্য ভেবে দেখছো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সরা এবং তাদের পার্টনাররা একে অপরের সাথে কতটা মন থেকে যুক্ত। আমি এখান থেকে 3টে কার্ড নেব। কার্ড আমি ফেলে নেব না আজকে। একটু সাফল করে নিই, তারপরে প্লিজ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সরা এবং তাদের পার্টনাররা একে অপরের সাথে মন থেকে কতটা যুক্ত। সম্পর্ক যাই হোক না কেন, নো কন্ট্যাক্টে থাকো বা কন্ট্যাক্টে থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার মনে কি চলছে, তোমরা একে অপরের সাথে মন থেকে কীভাবে যুক্ত। প্লিজ পজিটিভ থাকো। আচ্ছা, 3টে কার্ড নিয়েছি। এবার দেখে নেব, আর এখান থেকে 6টা কার্ড নিয়ে দেখে নেব তোমরা মন থেকে একে অপরের সাথে কতটা যুক্ত। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে, মন থেকে কতটা যুক্ত একে অপরের সাথে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে, তারা মন থেকে একেবারে যুক্ত কতটা। আজকে সব কার্ডগুলো একসাথে নিয়ে তারপরে দেখব। যতটা মিলবে ততটাই নেবে, যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে, সেটা অন্য কারো না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যায়। যেহেতু সার্বিকভাবে করছি, তো অতি অবশ্যই নানা রকম এনার্জি পিক করা হয়। কিছু তোমাদের সাথে মিলবে, কিছু মিলবে না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে, আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনাররা মন থেকে কি ভাবে, একে অপরের সঙ্গে কতটা যুক্ত।
আর একটা কার্ডই নেব। চলো দেখি নি। এই তিনটে কার্ড পরে বলবো। তোমরা এখানেই দুজনের কথাই বলছি, কারণ যেহেতু মিউচুয়ালি নিচ্ছি, দুজনেই যেটা ভাবছো সেটা হচ্ছে দুজনের চেঞ্জ চাইছো। যে মুহূর্তে যে পরিস্থিতি তোমরা এখন আছো, সেই মুহূর্তে সেই পরিস্থিতিতে এই মুহূর্তে সেই পরিস্থিতি তোমরা এটাই ভাবছো যে এটা যে তোমরা মন থেকেই যুক্ত কানেকশানে। আমি সব কার্ডগুলো দেখে নিয়ে বলছি যে হ্যাঁ তোমরা মন থেকে যুক্ত। এবার আমি প্রত্যেকটা কার্ড তোমাদের কাছে একটা করে মানে বলে দেবো যে এটা তোমরা চাইছো যে চেঞ্জ চাইছো, তোমরা চাইছো এই সম্পর্কতে কিছু ভালো চেঞ্জ আসুক। কেননা কোথাও একটা তোমরা একটা এমন জায়গায় আটকে আছো যে সেখান থেকে সম্পর্কটা কীভাবে নিয়ে এগোবে বা কী তাতে এফোর্ট দিলে ভালো হয় সেগুলো নিয়ে তোমরা দুজনেই চিন্তা করছো। কিন্তু দুজনেই চিন্তা করছো কি, অত্যাধিক চিন্তা করছো। যে চিন্তা করার ফলস্বরূপ হয়তো তোমরা এগোতে পারছো না, কিন্তু কন্টিনিউ তোমরা একে অপরের জন্য চিন্তা করে যাচ্ছ। এখানে তোমরা একে অপরকে মিস করছো, একে অপরের জন্য চিন্তা করছো। কোথাও একটা এটাও ভাবছো যে তোমরা কোথাও যেন তোমাদের একে অপরের সঙ্গে, এখানে অনেকেই আছো যারা নো কন্ট্যাক্টে আছো, সেপারেশনে আছো, তাদের কোথাও একটা মনে হচ্ছে একটা অন্ধকার জায়গায় পড়ে আছে। যেহেতু তারা সেপারেশনে আছে, যেহেতু তাদের সম্পর্কটা অনেকটা, তোমাদের কথা বলছি যে যেহেতু তোমাদের সম্পর্কটা কোথাও একটা এই মুহূর্তে নয় থেমে আছে, নয়তো কিছু কিছু সমস্যা হচ্ছে বা কিছু, সেখান থেকে কিন্তু তোমরা দুজনেই ভাবছো যে ও প্রত্যন্ত অনেক বেশি চিন্তা করছো। চিন্তা করতে করতে কি হচ্ছে, নয় কিছু নেগেটিভ চিন্তা করছো, আর নয়তো তাকে প্রচুর মিস করার জন্য সেখান থেকে অনেকটা এনার্জি লস করছো, লো ফিল করছো, ডিপ্রেশন হচ্ছে বা মুড সুইং হচ্ছে, ঘুম হচ্ছে না, কিছু না কিছু সমস্যা হচ্ছে। তো তোমরা চাইছো হচ্ছে চেঞ্জ, তোমাদের সম্পর্কে চেঞ্জ চাইছো। এখান থেকে তোমরা কেউ ভাবছো আমার জন্য হয়তো সম্পর্কটা এরকম হচ্ছে, মানে আমরা হয়তো ঠিকভাবে চালাতে পারছি না। এটা আমি আবারও বলবো, যেহেতু মিউচুয়ালি নিয়েছি, তোমরা দুজনেই ভাবছো যে আমাদের দুজনেরই মনে হয় কিছু সমস্যা হচ্ছে বলে সম্পর্কটাকে ঠিকঠাকভাবে চালাতে পারছি না। নিজেদেরকে কোথাও একটা গিল্টি ভাবছো, আমাদেরই দোষ, এরকম একটা ভাবছো। এবং সেখানে দেখো এখানে আছে একটা পাহাড়, তার মানে তোমাদের মাথার প্রচুর চিন্তা এই সম্পর্কটা নিয়ে কীভাবে কী করবে বা কিছু, যেহেতু সম্পর্কটা ঠিকঠাকভাবে চলছে না বা কোনো রকম কোনো কিছু সমস্যা আছে। কিন্তু আবার এদিকটা দেখো প্রচুর ফুল ফুটে আছে, তোমরা কিন্তু আশা হারাওনি, তোমরা মন থেকে কিন্তু এটাই জানো যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কিন্তু মধ্যখানে যে অবস্ট্রাকলগুলো আছে সেগুলো যেহেতু তোমরা কাটাতে পারছো না, এবং তোমরা এটা একে অপরের জন্যই ভাবছো যে কি করলে ঠিক হতে পারে, কি করলে এই সম্পর্কটাকে আরও ভালো দিকে নিয়ে যাওয়া যেতে পারে। এখানে কিছু তোমরা চাইছো যে কিছু না কিছুভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করা, একে অপরের সঙ্গে কথা বলা, এবং একে অপরের সঙ্গে এই সম্পর্কটাকে ঠিকঠাকভাবে চালানোর জন্য যেগুলো যেগুলো করা সেটা দুজনে মিলেই করতে হবে। কারণ এই সম্পর্কটা তোমাদের কোথাও মনে হচ্ছে সম্পর্কটাকে যদি কিছু রক্ষা করতে হয়, তো এখানে কিছু নিজেদের মধ্যে যোগাযোগ দরকার, একটা কমিউনিকেশন হলে, এবং তার সঙ্গে কিছু কথাবার্তা দরকার। যা যা তোমাদের সমস্যা আছে সেই সমস্যাগুলো আলোচনা করে সমাধানের দরকার। তো তোমরা এখানে কিন্তু এটা মন থেকে চাইছো যে আমাদের সম্পর্ক এটা আমাদেরকেই রক্ষা করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোথা থেকে সমস্যাটা হচ্ছে সেগুলোকে আগে খুঁজে নিতে হবে, সেখান থেকে সমস্যাটাকে একদম তোমরা চাইছো সমস্যা যেটা শেকড়, সেই শেকড় থেকে সমাধান করতে। এই কার্ডটা পরে বলছি। মানে এখানে তোমরা কেউ চাইছো যে কোনোভাবে সেপারেশনটা মিটে যাক, কোনোভাবেই আর তোমরা সেপারেশনটাকে চাইছো না। এখানে দেখো একজন যদি দেখো যে সামনে একটা পাঁচিল বা দেওয়াল ভাঙলে যেরকম হয় টুকরো বেটুকরো, ঠিক সেরকম তোমরা এখানে দুজনেই চাইছো যে জিনিসটা তোমাদের একটা আটকে রেখেছে, তো তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে বা কোনো জন্য কিছু কথা হচ্ছে না, সেখানে হয়তো কিছু থার্ড পার্টি হোক, যেভাবে হোক কিছু না কিছু সিচুয়েশন হচ্ছে,
তাতে করে কি হচ্ছে, তোমাদের যে দূরত্বটা হচ্ছে সেই দূরত্বটা তোমাদের সম্পর্ককে যেন ড্যামেজ করছে। তোমরা তোমাদের যে মনে হচ্ছে এগুলো, সেখান থেকে কি তোমরা চাইছো যে সব কিছু বাধা বিপত্তিকে দূর করে দিতে হবে। কোনোভাবেই এভাবে আমরা আটকে থাকবো না। এই সম্পর্কটা যেহেতু তোমাদের কাছে দামি এবং তোমরা একে অপরের সঙ্গে মন থেকে যুক্ত, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইছো যে সম্পর্কটাতে যা কিছু খারাপ আছে সেগুলোকে এবার আস্তে আস্তে সরিয়ে দিয়ে নিজেদের বেরোতে হবে। এখানে আরেকটা জিনিসও বলবো যে এটা দুজনেরই চাওয়া যে কোনো রকম যে অবস্ট্রাকল, যে একটা বাধা সৃষ্টি হয়েছে তোমাদের সামনে, যেটা ব্লক বারবার করছে, সেই ব্লকটাকে তোমরা ক্লিয়ার করতে চাইছো যে কোনোভাবেই আমরা দুজনেই কোনোভাবে ব্লকটাকে মেনে নেবো। সেই ব্লকটাকে আমরা কিভাবে কি করব সেটা নিয়ে তোমরা প্রচুর চিন্তা করছো। এখানে তোমরা কেউই চাও না কারো জীবনে বাইরের কোনো ব্যক্তি হয়ে থাকতে। তোমরা চাও তার জীবনে খুব কাছের মানুষ হতে, তার খারাপ মুহূর্তে তার ভালো মুহূর্তে সঙ্গে থাকতে চাও। এটা তোমাদের মনের ইচ্ছে, দুজনেরই মনের ইচ্ছে যে তোমরা একে অপরের সঙ্গে একটা ভালো সম্পর্কে থাকতে চাও, যে সম্পর্কটা তোমাদেরকে খুব ভালোভাবে একে অপরের সাথে রাখবে। আমি এখানে এনার্জি দিয়েই কথা বলছি, তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নেবে। কিন্তু তোমরা এখানে মন থেকে যেটা চাও, যে এটা দুটো মানে হয়, দুটোই বলে দিচ্ছি। একটা হচ্ছে তোমাদের কোনো এই অনেকেরই হয়তো থাকবে, অনেকে থাকবে না। যাদের থাকবে এটা নিও না। অনেকের হয়তো সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন আছে, তারা চাইছো যে থার্ড পার্টিটার মধ্যেখান থেকে চলে যাক, কোনোভাবে যেন কোনো থার্ড পার্টি এখানে না থাকে। সে তোমাদের হয়তো বারবার কিছু না কিছু সমস্যা হচ্ছে সেখান থেকে। আর তোমরা দুজনেই চাইছো যে কোনোভাবেই তোমরা একে অপরের জীবনে বাইরের লোক হয়ে থাকতে চাও না। সেখানে চাও যে তোমরা এমন একজন সম্পর্কে আসতে চাও যে তার ভালো, তার মন্দ, তার সবেরই তোমরা তার সাথে থাকতে চাও, তাকে সাপোর্ট করতে চাও, এই সম্পর্কের মধ্যে থাকতে চাও। কারণ এখানে দেখো তোমরা হচ্ছে এখানে হয়তো আছো কেউ মেডিটেশন করো, আবার এখানে এরমও আছো যে তোমাদের নিয়ে হয়তো কিছু গসিপ বা কোনো রকম কথা তোমাদের কি হয়তো বলছে বা একে অপরের নামে কিছু বলছে। সেখানে কিন্তু তোমরা জানো যে তোমাদের সম্পর্কটা কি, তোমরা কিভাবে সম্পর্কটা চালাবে। তোমরা এখানে কিন্তু থার্ড পার্টিকে অ্যালাউ করছো না। এখানে যদি দেখা যায় কার্ডটা, তো একজন মেডিটেশন করছে এবং খুব শান্তি, মুখটা হচ্ছে খুব শান্তি আছে, তার মানে। আর এখানে দেখো প্রচুর লোকে কিছু বলছে যেন তাকে, সে কিন্তু শুনছে না। তার মানে এখানে যদি তোমাদের নামে কারোর কাছে কেউ কিছু বলে বা তোমাদের একে অপরের নামে বলে বা কিছু না কিছুভাবে সমস্যার সৃষ্টি করতে চায়, তোমরা দুজনেই কিন্তু সমস্যার দিকে ফোকাস করতে চাইছো না। কারণ তোমাদের এখানে প্রচুর ইমোশন কাজ করছে একে অপরের জন্য। তোমরা মন থেকে কি চাইছো যে আমরা জানি কি সম্পর্ক, আমরা জানি সম্পর্কটা কীভাবে চালাবো, আমরা ঠিক বের করে নেবো উপায় যে যেখান থেকে আমরা এই সম্পর্কটাকে আবার ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারবো। কারণ এখানে যে কার্ডটা আমি সরিয়ে রাখলাম সেটা হচ্ছে তোমাদের ড্রিম হচ্ছে তোমাদের এক হওয়া। তোমরা 3Dতে যাই হোক না কেন, 3Dতে তোমাদের মধ্যে ঝগড়া হোক, ঝাঁটি হোক, যাই হোক না কেন, তোমরা 5Dতে মানে মন থেকে, কিন্তু তোমরা শেকড় থেকে বলো, মন থেকে বলো, আত্মা থেকে বলো, সম্পূর্ণ এক। তো তোমরা কোথাও জানো যে যেই ব্যক্তিকে নিয়ে আমি দেখছি, তোমরা একে অপরের জন্য বলছি মিউচুয়াল, তোমাদের দুজনেই ড্রিম হচ্ছে এই সম্পর্কটাতে ভালো করে সাকসেস আনা, সম্পর্ক থেকে নেগেটিভিটি দূর করা। তার জন্য তোমরা কেউ কারো বাইরের লোকের কোনো কথা শুনছো না বা বাইরের লোককে কোনোভাবেই অ্যালাউ করছো না তোমাদের এই সম্পর্কে। তোমাদের ড্রিম হচ্ছে একে অপরের সাথে এক হওয়া এবং তোমাদের এই সম্পর্কটাকে সুন্দর করার জন্য তোমরা তোমাদের মতন করে চেষ্টা করছো। তো আমি যদি বলি তোমরা কতটা সম্পর্কতে মন থেকে যুক্ত, একদমই মন থেকে যুক্ত বলেই চাইছো সম্পর্কটা ঠিক হতে, যুক্ত বলেই কষ্ট পাচ্ছ সেপারেশনে, যুক্ত বলেই চাইছো যে আবার সব ঠিক হয়ে যাক। তাও যদি সব কার্ডগুলো দেখে একবার করে বলে দিই মানে, তাহলে বলবো যে তোমরা যেটা চাইছো, প্রথমে তো প্রচুর ভাবছো যে কীভাবে এই সমস্যা থেকে বেরোতে যায়। কারণ সেপারেশনটা তোমাদের জীবনে একটা অন্ধকারের মতন তোমাদের লাগছে, যেটা ভাল লাগছে না। সেখান থেকে দুজনেই ভাবছো যে আমার কিভাবে কি ঠিক করতে পারবো, কি জন্য হলো না, কি জন্য সমস্যা হচ্ছে। দুজনেই কিন্তু আশাহত হওনি, দুজনের মাথায় এমন প্রচুর চাপ আছে। ঠিক দুজনেই কিন্তু ভাবছো যে কী করলে সম্পর্কটা ভালো হতে পারে। কেন অবস্ট্রাকল যেমন আছে, পরবর্তীকালে তোমাদের হোপও আছে যে হ্যাঁ এখান থেকে সব ঠিক হয়ে যাবে। আর কি চাইছো, এখানে তোমরা কিছু একে অপরকে তোমাদের অনুভূতি দিয়ে বলো, তোমাদের কথাবার্তা দিয়ে বলো, তোমরা যে একে অপরের সঙ্গে আছো, তোমাদের একটা সম্পর্কের মধ্যে আছো, সেটা তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে চাইছো, মেটাতে চাইছো, সমস্যাগুলো সমাধান করতে চাইছো। আর যা বাধা, যা ব্লক সৃষ্টি হচ্ছে সেগুলোকে তোমরা আর মানতে চাইছো না বা চাইছো না যে তোমাদের চারপাশে কোনো ব্লক থাকুক। তোমরা চাইছো সেগুলোকে
সরিয়ে দিয়ে তোমরা এই সম্পর্কটাকে নিয়ে যাবে। এখানে তোমরা চাইছো না তোমাদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি এসে কথা বলুক বা সে কোনো কিছু ইন্টারফেয়ার করে গন্ডগোল পাকিয়ে দিক। তোমরা এটাও চাইছো না যে তোমরা একে অপরের জীবনে কোনো বাইরের মানুষ হয়ে থেকে যাবে। তোমরা চাইছো যে আমরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত হব, কেননা তোমাদের স্বপ্ন হচ্ছে এই সম্পর্কটাকে ঠিক করা। তোমরা কোনোভাবেই চাইছো না এই সম্পর্কটা কোনোভাবে একটুও ক্ষতি হোক। তো যে আর এখানে কি তোমরা হয়তো অনেক অনেক গসিপ হচ্ছে, অনেকে অনেক কথা বলছে, তোমাদের একে অপরের নামে বলতে পারে বা অন্য কারোর কাছে বলতে পারে। তোমরা কিন্তু সেগুলোকে পাত্তা দিচ্ছ না, কারণ তোমরা দুজনেই যেন তোমাদের প্রচুর ইমোশন কাজ করছে। কাজে তোমরা দেখছো যে কি করলে সমস্যার সমাধান হবে। কোথাও থেকে তোমরা চাইছো না তোমাদের সম্পর্কে নতুন করে সমাধান, এই সম্পর্কে কিছু সমস্যা আসুক। চলো দেখে নেবো এই 3টে কার্ড। এখানেও দেখো তোমরা একে অপরকে সুবিচার দিতে চাইছো। তোমরা ভাবছো, যেমন গিল্ট কার্ড নিয়ে আসছিল, গিল্টি। তো এখান থেকে বলবো যে তোমরা যেমন ভাবছো যে সম্পর্ক যদি আমার দোষ থাকে তাহলে আমি মানিয়ে নেবো, ঠিক তোমরা দুজনেই একই জিনিস ভাবছো। তো যদি কিছু অসুবিধে হয়েই থাকে, যদি আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি ব্যাপার থেকে থাকে, তাহলে আমরা সেটা আমাদের মতন করে মানিয়ে নেবো। কেননা তোমরা চাইছো উল্টো দিকে যে তোমাদের মানুষটা আছে, তোমাদের যে পার্টনার, তাকে তোমরা সুবিচার দিতে চাইছো। এছাড়া যেটা করতে চাইছো সেটা হচ্ছে তোমরা যেটা চলতে চলতে শিখলে তোমাদের সম্পর্ক থেকে অভিজ্ঞতা, সেখান থেকেও তোমরা বেরিয়ে আসতে চাইছো যে যেটা ভালো শিখেছি সেই ভালোটাকে আমরা দেবো, যেটা খারাপ আছে সেটাকে আমরা সেখান থেকে সরিয়ে দেবো দুজনের চেষ্টাতে। এখানে দেখো তোমরা একে অপরকে কি ভাবছো, যে তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমরা একে অপরকে গ্রোথ দাও, তোমরা একে অপরকে কোথাও একটা আগলে রাখো, তোমরা একে অপরকে মন থেকে খুব ভালো করে বোঝো। তো তোমরা কোনোভাবেই চাও না যে তোমরা একে অপরের সাথে তোমাদের সেপারেশন আসুক বা কিছু। কেন এখানে দেখো, এখানে বলবো যে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে লিড করতে, সম্পর্কটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করে নিয়ে যেতে। কেন তোমরা এখানে কোথাও একটা দেখছো যে তোমাদের এই সম্পর্কটা তোমাদেরকে একটা সাপোর্টের কাজ করে, একটা গ্রোথের কাজ করে। এবং শুধু তাই না, তোমরা এখানে কোথাও এই সম্পর্কটা যখন তোমাদের কিছুটা কিছু সমস্যা হয়, তখন তোমরা এটা বুঝতে পারো যে তোমাদের ভাইব্রেশনটা লো থাকে বা তোমাদের হয়তো আরও আনুষঙ্গিক আরও কিছু সমস্যা ঘিরে ফেলে। তো তার জন্যই চাইছো তোমরা দুজনেই যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি যেন না থাকে, বা তোমাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় কোনো সিচুয়েশন যেন না থাকে যেটা তোমাদের বারবার আলাদা করছে। তার জন্যই ব্রেক থ্রু কার্ডটা ছিল যে কোনো সমস্যায় আমরা সম্পর্কে রাখবো না। আর এখানে হচ্ছে তোমরা কেউ চাইছো সম্পর্কটাকে, বা তোমরা দুজনেই চাইছো তোমাদের মতন করে সম্পর্কটাকে চালনা করতে গেলে কি করতে হবে, যে কিছুটা ভুলগুলো শুধরে নিতে হবে, একে অপরকে জাস্টিস দিতে হবে। কেন তোমরা এখানে একে অপরকে কোনোভাবেই হারাতে চাও না। নাম্বার 5 3বার এসছে। তো এটাই বলবো যে প্লিজ 555টা গিয়ে গুগলে দেখে নিও। 555 হচ্ছে চেঞ্জের নাম্বার, কিছু ভালো পজিটিভ চেঞ্জ তোমাদের সম্পর্কে আসবে। তোমাদের সম্পর্কে কিছু ভালো চেঞ্জ আসবে। তো 555 গুগলে গিয়ে দেখে নিও। তোমাদের এখানে যদি সব কার্ডগুলো দেখে যদি বলি তোমাদের সম্পর্কটা, তোমরা একে অপরের সঙ্গে কতটা মন থেকে যুক্ত, তো হ্যাঁ তোমরা একে অপরের সঙ্গে মন থেকে অনেক সবটাই যুক্ত। কেননা তোমরা এখানে দুজনেই চাইছো যে ভুলগুলোকে শুধরে নিতে। তোমরা এখানে দুজনেই চাইছো যদি তোমাদের কিছু ভুল হয়ে থাকে সেগুলোকে ঠিক করে নিতে, অন্য মানুষটাকে সুবিচার দিতে চাইছো। আর চাইছো যে কিছুভাবেই যেন তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো অসুবিধা না থাকে। তোমরা চাইছো যে সম্পর্কের মধ্যে সবটুকু যা হবে সবটুকু ভালো হোক। আর তোমরা কোনোভাবে বাইরের লোক হয়েও থাকতে চাইছো না, সম্পর্কের মধ্যে বাধাগুলো রাখতে চাইছো না। আর চাইছো একে অপরের সাথে বোঝাপড়াটা খুব ভালো রাখতে, একে অপরের পাশে থাকতে, সাপোর্ট করতে। তো কার সঙ্গে আমরা এরকম সম্পর্ক চাই যাকে আমরা মন থেকে খুব কাছে মানি। তো তোমরা একে অপরের সঙ্গে মন থেকে যুক্ত বলেই চাইছো যে তোমাদের সম্পর্কটা ভালো হোক এবং সম্পর্কটা স্টেবল হোক, কোনোভাবে কোনো নেগেটিভিটি চাইছো না। চলো এখান থেকে যেটা নেব সেটা হচ্ছে তোমাদের, এটাও নেবো আজকে মিউচুয়ালি নেব, যে তোমরা দুজনে মিলে যে মন থেকে যুক্ত একে অপরকে কী বার্তা দেবে। আজকে নেব তোমরা মন থেকে কী বার্তা দেবে। বাবা কত চলে গেল। আজকে দেখে নেব তোমরা মন থেকে একে অপরকে কী বার্তা দেবে। যা দেবে তোমরা সেটা প্রথমেই বলবো, দেখো তোমরা এখানে আছো যারা একদমই সেপারেশন চাইছো না, দুজনেই চাইছো যে তোমাদের বাদ বাকি পথটা একসাথে কাটো। এখানে আমি আবারও বলছি, এনার্জি দিয়ে বলছি, যার যেরকম পরিস্থিতি সেরকমভাবে নেবে।
কিন্তু তোমরা সম্পর্কটাকে হারাতে চাইছো না, সম্পর্কটা তোমরা তোমাদের মতন করে এগোতে চাইছো। তোমরা চাইছো একে অপরের সাথে থেকে সারা জীবন কাটানো, সেখান থেকে তোমরা কখনোই চাইছো না আলাদা হয়ে থাকা বা সেপারেশন। আমি এখানে আবারও বলবো, আমি এনার্জি দিয়ে কথা বলছি, তোমরা তোমাদের মতন একটু দেখে নিও। এখানে দেখো, তোমরা হচ্ছে একে অপরকে প্রোটেক্ট করতে চাও এবং তোমরা মুক্ত মতন যেমন আগলে রাখতে চাও। তোমাদের কাছে কিন্তু খুব দামি এই সম্পর্কটা। তোমরা এখানে সম্পর্কে খুব ভালো পরিবর্তন চাও। এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে। তোমরা এখানে কেউ একে অপরকে খুব কিউট দেখো। তোমরা এখানে সেলিব্রেশন চাও। তোমরা চাও দুজনেই সম্পর্কে, যা আমি আজকে বলছি সবটাই দুজনেই চাও। প্রচুর ভালোবাসা তোমাদের মধ্যে আছে। তোমরা দেখো দুজনেই চাইছো সম্পর্কে ব্যালেন্স আসা। এখানে কেউ আছো তোমরা যে খুব স্পিরিচুয়াল। দেখো এরমও হতে পারে তোমরা দুজনেই হয়তো খুব স্পিরিচুয়াল, কার কতটা প্রকাশ হয় সেটা আলাদা, কিন্তু তোমরা দুজনেই হয়তো মধ্যে কিছু না কিছু ভালো ঈশ্বরের গড গিফটেড কিছু না কিছু মানে তোমাদের আছে, যেটা তোমার ভালো কাজে লাগাও। এছাড়া তোমরা হয়তো ক্যাট লাভার আছো, এরকমও হতে পারে। তোমরা সম্পর্কে একটা ভালো গতি চাও এবং তোমাদের দুজনেরই স্বপ্ন এই সম্পর্কটাকে ঠিক করা। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর ব্লেসিং আসবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো কিছু পরিবর্তন ঘটবে। তোমরা যে পথটা যাচ্ছ সেই পথটা একদম সঠিক, ঠিক আছে। দেখো তোমরা দুটো চাবি এসছে। তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটা, যেমন ব্রেক থ্রু কার্ডটা পেলাম, যে দুজনেই চাইছো সম্পর্ক যে বারবার বাধা সৃষ্টি করছে সেই ব্লকগুলো তোমরা ক্লিয়ার করতে চাইছো। কোনোভাবেই চাইছো না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো বাধা থাকুক। এখানে আবারও বলবো, দেখো দুটো এলো, গতির কথা বলবো, ব্যালেন্সের কথা বলবো। তোমরা দুজনেই চাও সম্পর্কতে ব্যালেন্স থাকুক, গতি থাকুক। তোমরা একে অপরকে স্টারের মতন দেখো, তোমাদের কাছে খুব দামি। তোমাদের কাছে একে অপরের প্রচুর প্রচুর দাম আছে এবং মন থেকে তোমরা যুক্ত, প্রচুর ইমোশন কাজ করে। এখানে যারা সেপারেশনে আছে, আবার নিউ বার্থ, আবার নিউ বিগিনিং চাও, নতুন করে শুরু। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। এখানে তোমরা কোনোভাবেই থার্ড পার্টি চাও না, একটা মুখোশ এসছে। তো তোমরা চাও না যে তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকে কেউ কিছু একটা সমস্যা সৃষ্টি করুক বা ইন্টারফেয়ার, মানে কোনোভাবেই চাও না যে কেউ একটা কিছু তার মধ্যে ঢুকে কেউ ইন্টারফেয়ার করুক, কিছু চাও না। যে তোমরা চাও তোমাদের দুজনের সম্পর্ক সমস্যা হোক যাই হোক তোমরা মিটিয়ে নেবে। সেখানে ঢুকে যদি কেউ ভাবে যে কিছু বলবো বা কিছু করবো, সেটা চাও না। এখানে দেখো তোমরা চাও সম্পর্কটা এক ধাপ করে এগোক এবং সেটাও সুন্দর দিকে। এখানে তোমরা চাও সম্পর্কটাকে প্রোটেক্ট করতে। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কটা স্টেবল হোক। এই সম্পর্কটাকে তোমরা খুব সুন্দর দিকে একটা নিয়ে যেতে চাও। আর এখানে একটা হার্ট এসেছিল, এখানে আরও একটা হার্ট এসছে। তো তোমরা একে অপরের প্রতি লয়াল এবং একে অপরকে প্রচুর ভালোবাসো, প্রচুর ইমোশন কাজ করছে। আজকে একটাই অ্যালফাবেট এসছে, এস। তো এস দিয়ে দেখো সান এনার্জি আছো। আমরা এমনি এমপ্লয়ের কার্ড পেয়েছি, তো মাস্কুলাইন এনার্জি আছো, যে খুব ভালো প্রোভাইডার, যে খুব ভালোভাবে সম্পর্কটাকে পরিচালনা করতে চাও। তার মধ্যে প্রচুর কিছু ভালো গুণ আছে। মাস্কুলাইন এনার্জিটা খুব স্ট্রং। তো এখানে সান এনার্জিও দেখাচ্ছে, আবার এখানে সাকসেসও দেখাচ্ছে। তো এখানে বলবো যে এস তো একটা খুব এমন ওয়ার্ড যেটা থেকে অনেক কিছুই পজিটিভিটি পাওয়া যায়। তো দেখো আবার কারোর নামও হতে পারে, আবার সেপ্টেম্বর মাস এটাও হতে পারে। যার যেরমভাবে মিলবে সেরমভাবে নেবে। আজকে এনার্জি খুব ভালো। তো তোমরা একে অপরের প্রতি লয়াল এবং একে অপরের সঙ্গে কানেকশনটা রাখতে চাও। কোনোভাবেই তোমরা চাও না সেখানে কোনো থার্ড পার্টির কোনো কিছু থাকুক, বা তোমাদের সম্পর্ক যদি কিছু ব্লক থেকে থাকে তোমরা দুজনেই চাও সেগুলোকে ক্লিয়ার করতে। এবং দুজনেই, সব থেকে বড় কথা যেটা তোমাদের মধ্যে দেখলাম, যে দুজনেই ভাবছো যে যদি কিছু ভুল হয়ে থাকে আমাদের, সেটাকে শুধরে নিয়ে সম্পর্কটাকে ঠিক করার জন্য যে ব্লকগুলো আছে সেগুলো ক্লিয়ার করে ফেলবো। কোনো রকম কোনো থার্ড পার্টিকে এখানে কোনো সুযোগই দেবো না যে সেই ঢুকে কিছু না কিছু সমস্যা করবে। তো এই এনার্জিটা ভীষণই ভালো। তোমার দুজনেরই এনার্জি ভালো, তোমরা দুজনেই পজিটিভ আছো। প্লিজ পজিটিভ এভাবেই থেকো, তবে একটা সম্পর্ককে চালিয়ে নিয়ে যায়। বিশেষ করে লং টার্মের সম্পর্কে সমস্যা আছে, সেই সময় মাথা ঠান্ডা করে দুজনকেই চেষ্টা করতে হয় সম্পর্কটা ঠিক করে, যেটা তোমাদের মধ্যে দুজনের মধ্যে ইচ্ছে আছে এবং সেটা মন থেকে করতেও চাইছো। তো প্লিজ পজিটিভ এনার্জি তোমরা ক্লেম করতেই পারো। আর তার সাথে এটাই বলবো
যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি ফোকাস করতেই হয় তো যাকে বিশ্বাস করছো, যাকে বিশ্বাস করো তাদেরকে ডাকো, প্রার্থনা করো, ফোকাস করো নিজেদের সম্পর্কের ওপর, ফোকাস করো তোমাদের নিজেদের ওপরে, কোনোভাবেই থার্ড পার্টি বা নেগেটিভিটির ওপর নয়। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সবাই ভালো থেকো আর প্লিজ পজিটিভ থেকো। নমস্কার।